ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে বের হইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত ওমরের বন্ধু উনি আগে মুসলমান হয়ে গেছে, উনি ডাক দেখ ওমর কই যাও? নবীর মাথা কাটতে। কই ইন্না লিল্লাহ, এই নিরীহ লোকটার মাথা কাটবা কি লেগে? কই এমন মায়ার কালাম পড়ে রে, জাদুর মতো কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার দলের মানুষ ব্যক্তি যাইতেছে, আমলিক তুই সব কই যাইতেছে কোরআনের দলে, জোরে কোন আল্লাহু আকবার। দলের মানুষ সব যাইতেছে, সব মুহাম্মাদের দলে যাইতেছে। এই জন্য মুহাম্মদ যেন কোরআন আর পড়তে না পারে, এই জন্য বাত্তি নিবাইয়া দিব। এই জন্য নিয়ত করছে কল্লাটা কাটতে যাই, জোরে কোন নাউজুবিল্লাহ। ওমরের বন্ধু ডাক দেয়, কই শোনো দোস্ত, বাইরের বিচার পরে করো, আগে ঘরের বিচার করো। আগে কার বিচার করো? আগে কার বিচার করো? আগে ঘরের বিচার করো। কয় কি ঘরের বিচার কি? আমি এখন দেখেছি তোমার বোন আর তোমার ভগ্নিপতি আল্লাহর কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে দরজা বান্ধিয়া, জোরে কও আল্লাহু আকবার। ওমর কো অসম্ভব, এটা হইতে পারে না। সাহাবী কো সম্ভব, আমি চ্যালেঞ্জ করলাম, চলো। ঠিকই যেই কথা সেই কাজ ওমরে নিয়ে রওনা করছে। ওমর যায় দে ঠিকই দরজা বান্ধিয়া, ওমরের ছোট বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব। ফাতেমা বিনতে ওমর ইবনুল খাত্তাব, আর তার বোনের নাম হলো ফাতেমা বিনতে খাত্তাব। ওমরের আপন বোন, নবীর মেয়ের নাম ফাতেমা, ওমরের বোনের নাম কি? ফাতেমা। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব আল্লাহর কোরআন পড়তেছে। ওনার স্বামী যায়েদ, হযরতে যায়েদ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ। আশারায়ে মুবাশশার 8 নম্বর সাহাবী। কয় নম্বর সাহাবী? জান্নাতে সুসংবাদপ্রাপ্ত কয় নম্বর সাহাবী? 8 নম্বর সাহাবী। ওই ফাতেমার জামাই ওমরের আপন ভগ্নিপতি, সুবহানাল্লাহ। যে 10টা লোক জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে ওমরের সিরিয়াল 2, ওমরের বৈনের জামানের সিরিয়াল হলো 8। তারা শালা বোন জামাই দুইজনেই জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, সুবহানাল্লাহ। বোন জামাই আর বরগিরি, আমগো ময়মনসিংহের ভাষায় কয় আর কি, বোন জামাই আর কি তা বরগিরি। তারা দুইজন কি জান্নাতের টিকিট প্রাপ্ত। ওমর পাইছে কি 2 নম্বর টিকিট, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আর ওমরের বোন জামাই সাঈদ ইবনে যায়েদ পাইছে কয় নম্বর টিকিট? 8 নম্বর টিকিট। ওই ওমর তরবারি নিয়ে বের হইছে, নবীজির কল্লা কাটবো। যখন শুনছে তার বইনও কোরআন পড়ে, মুহাম্মদ কোরআন পড়ে, এটা যদি অপরাধ হয়, অপরাধকে দমন করার জন্য তোর মাথা কাটবা, তাহলে আগে বইনের মাথা কাটো। তোমার বইনও তো কোরআন পড়ে। ওমা আমি তো বললাম না, আমার বোন মুসলমান হবে ওইলো কবে? আবার কলমা কোরআন পড়ে কোন সময়? কয় চলো যাই। নবীর সাহাবী চ্যালেঞ্জ করে ওমরকে আনছে আইনা, দরজার মধ্যে দাঁড়াইছে, দরজা আটকানো, বেড়ার ফাঁকে কান লাগাইছে, শুনে মধুর কণ্ঠে ফাতেমা কোরআন পড়তেছে। ওমর যখন কান লাগাইছে, ভিতর দিয়ে চুম্বকের মতো ওমরের কোরআনে টানতেছে, আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, বোন আইছিলাম নবীর মাথা কাটতাম না, শেষে নিয়ে ছিল তোর কাল্লা কাটবাম, তোরটাও কাটতাম না, আমার ভিতরে ঢুকতে দে, আল্লাহর কোরআনটা তোর কাছে বসে একটু শোনার সুযোগ দে। এটা এমন মায়া মনে হয় যেন বাহির থেকে আমার কলজাটা টাইনা ভিতরে নিয়ে যাইতেছে। আমার একটু দরজাটা খোল, তোর কাছে বসে কোরআন শুনবো, আমি তোরে মারবো না। কিন্তু বোন ডাক দেখো, ভাইয়া তোমার আমি চিনি, তুমি লৌহ মানব, তুমি বাইল দিয়া ভিতরে ঢুকিয়া পরে ইচ্ছা মতো মারবা আমারে। কেন কোরআন পড়ি, কেন কালমা পড়ছি, এই জন্য দরজা খুলবো না। ফাতেমা দরজা খোলে না, ফাতেমা দরজা খুলে না। ওমর লাথি মেরে দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকে, হাইরে মার, কি জন্য মারছে? কোরআন পড়ে এই জন্য নয়। তার ভাইকে কোরআন শুনতে দিল না কেন? ভিতরে দরজাটা খুলে দিল না কেন? এই জন্য মারে। মানে বোন মুসলমান হয়ে গেছে, বোন কোরআন শরীফ কেন পড়ে? এই জন্য মারে না। কি জন্য মারে? তোর কোরআন শরীফটা আমি শুনতাম তোর কিনারে বসে, আমি কইলাম শোনার জন্য গেটটা খুললে না কেন? এই জন্য মারে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা মতো নিজের ভাই বোনরে মারছে, ভগ্নিপতিরে মারছে। যে সাহাবী তাদেরকে কোরআন পড়াইতেছিল, এটা যে ঘরের কোণার মধ্যে ফাড়ির ভিতরে বড়ায়, ফাড়ির ভিতরে লুকাইছে। সাঈদ ইবনে যায়েদ মার খাইতে খাইতে অজ্ঞান, ফাতেমা অজ্ঞান। যখন জ্ঞান ফিরে আইছে, ওমরের মায়া লাগা গেছে।
দেখে নিজের বোনটার নাকে দিয়ে আরো মুখে দিয়ে রক্ত বাইর হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনের মাথায় পানি ডালে, পানি ডালতে 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 বোনের জ্ঞান ফিরে আইছে। বোন যখন চোখ খুলে চাইছে, চায় দেখে নিজের আপন ভাই। বোন কান্দে, ভাইয়া তুমি এত নিষ্ঠুর, আমার মা তোমার যে ফেডে রাখছিল আমার তো এই ফেডে রাখছিল, তুমি আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে না? তুমি আমার এত নিষ্ঠুর ভাবে মাইরে এখন আবার কোন শরমে ফানি দাও মাথায়? ওমর ডাক, দেখো বোন আমি ভুল করে ফেলাইছি, রাগের মাথায় এতটা মারা ঠিক হয় না, তুই আমার মাফ করে দে। তুই উঠ, আমি তুই কালমা পড়স কেন এই জন্য মারি নাই, কোরআন পড়ছস কেন এই জন্য মারি নাই, মারছি কোরআনটা কাছে থেকে শোনার সুযোগ দিলে না কেন, এই জন্য তোরে আমি মারছি। বোন কো হায় হায়, আমি তোরা মনে করছি যে কোরআন ফরিকের লেগে এই জন্য মারবা, ডরে দরজাটা খুলি নাই। কয় না, কোরআন শুনতে দিলা না কেন? ভাই এখন শুনবানি? কয় এখন শুনবো। শোনা। বোন লাফতে উঠে বইসা নিজের স্বামীরে ডাক, দেখো স্বামী গো আসো, আর ভয়ের কোনো কারণ নাই। সূরা তোহা থেকে তেলাওয়াত করে শুরু করছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। বলেন আল্লাহু আকবার। মায়ার কালাম তেলাওয়াত শুরু করছে বোন। উমর কান্দে, ডাক দেখো বোন আরেকবার ক, আবার পড়ছে ক, আরেকবার ক, তিনবার শুনাইছে। এবার ডাক দেখো আমার কালমা পড়া। বোন কো ভাইয়া গোসল করতে হবে, তুমি গোসল করো, তুমি না পাক। গোসল করছে, কই এবার পড়া। আমি কালমা পড়াবো কেন? 3 দিন পর্যন্ত নবী আমার কান্দে আর বলে, আল্লাহ গো আমি খানা খাই না, আমি ফিনা করি না, আমি গোসল করি না, আমার ঘুম নাই। আবু জাহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যে কোনো একজন লৌহ মানবকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। এই বলে নবী আমার কান্দে 3 দিন। আল্লাহ তোমার ব্যাপারে দোয়া কবুল করে ফেলাইছে ভাইয়া, সুতরাং চলো তোমাকে নে নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দেখো, ভাইয়া আল্লাহ নবী আজকে 3 দিন পর্যন্ত কান্দে দোয়া করে ওমর ইবনুল খাত্তাবের জন্য, আবু জাহেলের জন্য। আল্লাহ আবু জাহেলের কপালে দোয়া কবুল করে নাই, তোমার জন্য কবুল করছে। চলো ভাই আল্লাহ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হব, চলো যাই। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনরে ডাক দেখো, ঠিক আছে চল। ভাই বোন রওনা করছে। যখন ভাই বোন রওনা করছে তখন 39 জন মুসলমান হয়ে গেছে। কয়জন? ওমরের আগে 39 জন পুরুষ মুসলমান হয়েছে। কয়জন? 39 জন পুরুষ মুসলমান হয়েছে আর 12 জন নারী মুসলমান হয়েছে। ও বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছে। যখন মক্কা থেকে আবু জেহেলের পুরস্কার নেওয়ার জন্য নবীর কল্লা কাটতে বের হয়েছে, তখন থেকে 39 জন সাহাবী নবীকে বেষ্টন করে নিরাপত্তা দিয়ে বসে রয়েছে। একটা ঘরের ভিতরে, বড় একটা ঘরের ভিতরে, চার পাশে 39 জন সাহাবী আর দরজার মধ্যে, গেটের মধ্যে পাহারাদার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা 49তম মুসলমান, 39তম মুসলমান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা গেটে বসে রইছে আর 38 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বসে রইছে। 38 জন সাহাবী আছে পাশে, এক পাশে 12 জন নারীও আছে। এই দিক দিয়ে ওমর এসে গেটে দাঁড়াইছে। হযরত আমির হামজা ডাক দিয়ে, ওমর মনে করিও না তুমি বড় মস্তান, তোমার চেয়ে বড় মস্তান আমি হামজা। আমি হামজা রাসূলের চাচা, আমি কিন্তু অলরেডি মুসলমান হয়ে গেছি। তুমি তরবারি লয়ে কই যাও? নবীর মাথা কাটতা, কল্লাটা নিয়ে যাইতে দিব না। আমার নাম আমির হামজা। আল্লাহু আকবার। যে হামজার সাথে ওমরের দস্তাদস্তি শুরু হয়ে গেছে, ফাতেমা ডাক দিয়ে, নবী গো আমার ভাই আপনাকে মারতে আসে নাই, রাস্তা দেয় না কেন আপনি বলে দেন। নবী কো, হামজা রাস্তা খুলে দাও, আমার ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। আমার ওমর কালমা পড়বে, কপালের মধ্যে নূরের জ্যোতি দেখা যায়।
ওমরের রাস্তা ছেড়ে দাও। হযরত আমিরে হামজা রাস্তা ছেড়ে দিয়েছে, ওমর তরবারি নিয়ে রওনা হয়েছে। সাহাবীরা কয় তরবারিটা রাইখা যা। কয় কাজ আছে। কয় কি কাজ? কয় যে কাজ, যে তরবারিতে নবীর মাথা কাটতে আইছিলাম, নবীরে কারা গালি দিয়েছে, নবী 3 দিন ধরে কান্দে কেন? উমর মুসলমান হওয়ার জন্য, অথবা আবু জেহেল মুসলমান হওয়ার জন্য কান্দে কেন? যারা নবীরে কান্দাইছে এদের কল্লা এই তরবারি দিয়ে আমি কাইটা 2 টুকরা করে দেব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারে যায়, তরবারিটা কুশার মাইভাবে কুপ্পাম আল্লাহর নবীর দিকে ছায়ে রইছে। নবী কয় ফাদ্দল, বসো ওমর বসো। কয় নবী গো আমারে বসতে কইেন না, আমি নূরানি চেহারা দেখে লই, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে। জোরে কোন আল্লাহু আকবার। এত চমক নূর এই চেহারার ভিতরে আমি জানতাম না। ওগো আল্লাহর হাবিব নবী ডাক দেখো, ওমর বসো। বসো বাবা বসো। ওমর কো হুজুর কি জন্য? কয় খানা খাই না 3 দিন, তোমার লে খানা খাবো। গোসল নাই 3 দিন ধরে, ঘুম নাই 3 দিন ধরে, তোমার নে খানা খাবো। ওমর কো হুজুর যারা আপনাকে গালি দিয়েছিল, যার কারণে খানা পিনা ছেড়ে দিয়েছেন, এদের নামটা কোন? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, এদের মাথা 2 ফালা করে ফালাবো। নবী কয় পাগলামি করে না ওমর, মানুষ বলবেন মুসলমানদের নবী মানুষ খুন করেন, এই বদনামের বাগে আমি হতে চাই না ওমর। ওমর কথা হলে অনুমতি দিতেন না। কয় না অনুমতি দিব না। কথা হলে আমি একটু আল্লাহর ঘরে যাই, তওয়াফটা করে আসি, এরপরে খানা খান। নবী কয় খবরদার কার উপর আঘাত করবো না, যাও। ওমর মক্কা শরীফ গিয়া আল্লাহর ঘরে চার কিনারে তওয়াফ করে কোষার মাঝে কয় তরবারিটা এইভাবে সীতাবাজ্ঞা করে রাখছে, রাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বার তওয়াফ করতেছে আর বলতেছে মক্কার মুনাফিকেরা, ও পত্তলিকেরা, মূর্তি পূজারীর দলেরা, যারা মনে করছিল ওমর নবীর কাল্লা কাটতে গেছিলাম ঠিকই কল্লা কাটার জন্য, কাল্লা না কাইটে আমি কালমা নিয়ে কিন্তু চলে আইছি। গিয়েছিলাম কাল্লা কাটার জন্য, কাল্লা না কাইটে কালমা নিয়ে আইসে গেছি। আজকে থেকে ইসলাম ওপেন হয়ে গেছে, ইসলাম আর গোপনে চলবে না, চলবে না, চলবে না। বলেন আল্লাহু আকবার। আজকের থেকে ইসলাম ওপেনে চলবে। আজকের থেকে যদি কোনো মুসলমানের দিকে তাকাও, তাহলে মার বিদায়টা লয়ে আইসো আগে, কারণ তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বউ থেকে বিদায় নিয়ে আইসো, বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে ইসলাম ওপেন হয়ে গেল, ইসলাম আর গোপন থাকবে না। বলেন আল্লাহু আকবার। এই বলে হযরত ওমর আল্লাহর ঘর তওয়াফ করে নবীর কাছে আইসা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ও দোস্ত কি দিয়ে মুসলমান হইল ওমর? কোরআনের লাগবে। কথা বল ঠিক কি না? কোরআনের মায়ায় ওমর যখন মুসলমান হয়ে যায়, পুরা মক্কা নগরের মধ্যে হইচই পড়ে যায়। গোটা মক্কার মধ্যে হইচই পড়ে। কি করে সম্ভব? ওমর কি কারণে মুসলমান হলো, এটা আমাদের জানার দরকার। তারা এটা নিয়ে রিসার্চ শুরু করলো। মক্কার মধ্যে নজর ইবনে হারেস বলো কমিটি গঠন করতে হবে, তদন্ত কমিটি, কি কারণে ওমর মুসলমান হলো। আবু জেহেল বলে ঠিক আছে করো। আবু জেহেলকে আহ্বায়ক ঘোষণা করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলো। ওমর কেন মুসলমান হলো? আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআনের ভিতরে কোনো জাদু আছে, নিশ্চয়ই কোরআনের ভিতরে কোনো মধু আছে, কোনো সোদা আছে, কোনো উৎকর্ষ আছে, কোনো আকর্ষণ আছে, ম্যাগনেট আছে, চুম্বক আছে। এটা দেখতে হবে, না হলে বিশ্বাস করা যাবে না। এই জন্য তদন্ত কমিটি, আবু জেহেল হলো সভাপতি, উতবা সদস্য সচিব, আর সাইবা হলো সদস্য। 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। ওমর কেন মুসলমান হয়েছে খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখা গেছে কোরআনের আকর্ষণে ওমর মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারা গেছে 3 জন, আবু জেহেল, উতবা, সাইবা। রাত্রি বেলায় নবীর ঘরের পিছন দিয়া বাঙ্গা বেড়ার সাথে কান লাগাইছে। বেড়ার সাথে কান লাগায় তারা 3 জন নবীজির কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ভিতর থেকে যখন টান শুরু করছে, চোখের পানি দিয়ে বুক বাসাইছে, চোখের পানি দিয়ে জামা ভিজাইছে, চোখের পানি দিয়ে সুইটার ভিজাইয়া ফেলাইছে।
যখন ফজরের টাইম হয়ে গেছে তখন তিনোটা বাইরেছে, বাইরিয়ে যায় গুহার ভিতরে বইসা, আচ্ছা উতবা তোর কাছে কি মনে হয়েছে? আমি দেখেন সুইটারটা ভিজাই লাইছি চোখের পানি দিয়া। সাইবারে তোর কাছে মনে হয়েছে? আমি তো চাদর ভিজাই লাইছি। আবু জাহেল সাহেব আপনার কাছে কেমন মনে হয়েছে? আবু জাহেল আমার মন চাইছিল ওমরের মতো লাতিরা বেড়াটা ভাঙ্গিয়া ভিতরে ঢুইকা কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। কিন্তু মক্কার কাফেররা লজ্জা দিবে, হে আবু জেহেল আমাদেরকে গাঙ্গে ভাসাইয়া তুমি একা একা চলে গেলা, এই মানুষের লজ্জার কারণে আমি কালমা পড়ি নাই, নতুবা আমার পরিস্থিতি ওমরের চেয়ে আরো ভয়াবহ ছিল। মন চাইছিল আমিও নবীর দুয়ারে যায় কালমা পড়ে মুসলমান হয়ে যাই। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। দুস্থ তারা জবাব দিল একটাই মাত্র উপায়, সেটা হলো কোরআন থেকে মানুষকে বিরত রাখতে হবে। তখন তারা এই সদস্য কমিটি যখন 3 সদস্যরা যখন রিপোর্ট জমা দিল, তখন সংসদে বিল পাস করলো, আজ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ঘোষণা দিয়ে দিল, সংসদে বিল পাস করে ফেললো, আর বলল আজকের থেকে কেউ কোরআন তেলাওয়াত শুনবা না, তাহলে বিজয় লাভ করতে পারবা, বাপ দাদার ধর্ম টিকায় রাখতে পারবা। আর যদি কোরআন তেলাওয়াত শোনো তাহলে বাপ দাদার ধর্ম টিকবে না, সব মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাজান বলতেছিলাম যে কথাটা কোরআনের তাফসীর এটা আলাদা একটা আনকমন মজা, কথা কোন ঠিক কিনা? এটার স্বাদে আলাদা। এমনি সাধারণ ওয়াজের তুলনায় তাফসীরের মান বেশি, তাফসীরের সম্মান বেশি, তাফসীরের গুরুত্ব বেশি, তাফসীরের মধ্যে হেদায়েতের গ্যারান্টি আছে। এই জন্য আল্লাহ কোরআনের তাফসীর শুনতে কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ ডাক দেয়া কো আলহাকুমুত তাকাসুর। এই সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। বলেন সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। এই সূরাটা মক্কা শরীফ নাজিল হয়। কোথায় নাজিল হয়েছে? অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে এটা 16 নম্বর সূরা। কয় নম্বর সূরা? মক্কা যে কয়টা সূরা নাজিল হয়েছে তার মধ্যে এটা কয় নম্বর সূরা? 16 নম্বর সূরা। আর সমস্ত সূরা মক্কা মদিনার সব সূরা একত্রিত করলে 102 নম্বর সূরা। এটা কয় নম্বর সূরা? 102 নম্বর সূরা। আর মক্কি সূরা হিসাবে 16 নম্বর সূরা। এই সূরার মধ্যে 8টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? খেয়াল করো কয়টা আয়াত আছে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কটা হলো? 8টা আয়াত। কটা আয়াত? এই সূরার মধ্যে 8টা আয়াত আছে, একটা রুকু আছে। কটা রুকু আছে? সূরাটা মক্কা শরীফ নাযিল হয়। কোন শরীফ নাযিল হয়? মক্কি সূরা হিসাবে 16 নম্বর সূরা, আর মক্কি মদনী হিসাবে 102 নম্বর সূরা। সূরার নাম সূরাতুত তাকাসুর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুব খেয়াল করে শুনেন। তাফসীর শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম ডেইলি কি 1000 আয়াত পড়ে ঘুমাইতে পারবা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওমাই ইউতিকু আলা যালিকা, এটা কয়জনের পক্ষে সম্ভব? 1000 আয়াত পড়ে ঘুমানো এটা কি মুহর কথা? 1000 আয়াত মানে কি? কোরআন শরীফের 6 ভাগের 1 ভাগ। কারণ কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কি 6666টা। তাহলে 30 পারা কোরআনের থেকে 6 পারা 6 পারা। কে পারবা ডেইলি 1000 আয়াত পড়ে ঘুমাইতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো সম্ভব ঠিক আছে, কিন্তু কয়জনের পক্ষে সম্ভব হবে ইয়া রাসূলুল্লাহ? 1000 আয়াত পড়ে ঘুমানো এটা কঠিন হয়ে যাইতো না? আল্লাহর হাবিব বলেন, শোনো, সূরা কাউসার যদি তেলাওয়াত করে রাত্রি বেলা ঘুমাও, তাহলে আল্লাহর কোরআন থেকে 1000 তেলাওয়াত করার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি পারবেন আপনারা? এটা কঠিন না সহজ?
সূরাটা তো মুখস্থ নাও থাকতে পারে অনেকজনের, এটা মুখস্থ করে নেবেন, পারবেন? বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনাল জাহিম সুম্মা লাতারাবুনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত কয়টা আয়াত বলছিলাম? 8টা। কয়টা আয়াত? আল্লাহ নবী বলেন এই সূরা যে ব্যক্তি ঘুমের আগে পড়া ঘুমাইবে আল্লাহ তার নামে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লেখা দিবে। ওই রাত্রে যদি সে মারা যায় তার নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। এটা কারা কারা পড়া শুইতে রাজি আছি? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যায় বাড়িতে এটা আরো মস্ত করে নেবেন। বউরে কবেন ও বউ আমার পুরো সূরাটা শুনো তো, দেখি এটা একটু বেল লাগিয়ে ওরা কাল্লা সাওফাতাল জাকাত বেল লাগিয়ে যায়, এটা একটু ভালো করে শুনো। বাবিরে ভালো করে শুনাইয়া বাবিরও কবেন যে হায় হুনছো কিতা কইছে হুজুরে আজকে এই সূরা বইরা ঘুমাইলে 1000 আয়াত পড়া সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এটার সাথে সূরা ইখলাস ধরে 3 বার ভরিয়ালাম কুল হুয়াল্লাহ শরীফ, তাহলে এক কতম আবার 6 সিফারা। জোরে কোন মারহাবা। কুল হুয়াল্লাহ শরীফ 3 বার আর আল হাক সূরা কয়বার? 1 বার। তাহলে কত হইব? এক কতম দিয়ে আরো 6 সিফারা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর আলহাকুম আলহাকুম সূরা তাকাসুর। এই সূরার নাম কি খেয়াল করে শুনেন, আর কথা কইেন না। আলহাকুম, আল্লাহ কো তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আলহাকুম শব্দের অর্থ কি? তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। কিসে? আত-তাকাসুর, প্রাচুর্যতা। তাকাসুর মানে কি? প্রাচুর্যতা, বেশি বেশি। কি বেশি? মিনাল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজালে, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাডির প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা তোমাকে বিনাশ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আলহাকুম, তোমাদেরকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। আলহাকুম, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, তোমাদেরকে গাফেল বানায় দিয়েছে। কি জিনিসে? তাকাসুরে। তাকাসুর কারে হয়? আত-তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাকাসুর বলা হয় সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। তোমাদেরকে উদাসীন বানাইছে কিসে? সম্পদের প্রাচুর্যতা। কয় আমার সিনস, আমার 12 আনা জমিন আছে, 12 আনা। কথাবার্তা সাবধানে কইস বেটা। এখন যে বেচে লাইছি জমি, তারপরে এখন 12 আনা আছে বেটা। তোর বাড়ি ঘর ব্যাগটা মিলাইলে এখন 12 আনা হইতো না। কথাবার্তা সাবধানে কইস। আমি এই তালুকদারের ভূত। আল্লাহ কয় এডি তোমারে শেষ করছে, এই গিরিমবাজি তোমারে ধ্বংস করছে। আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে। আত-তাকাসুর কিসে? প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? আত-তাকাসুর শব্দ হলো আত-তাফাখুরু বিল আমওয়াল, গর্ব করা, প্রাচুর্যতা দেখানো, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা। আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক মানুষের প্রাচুর্যতা। কয় আমার সিনস, আমি ডাক দিলে এখন 100 লাঠি বাড়িব, তুই ডাক দিলে কয়টা লাঠি আইব? তুই আমার সাথে ওজন দেলাস? আমি এই মাত্র খালি ডাকটা দেম মাত্র 200 লাঠি বাড়িব। এতটি লোক আছে আমার বংশের মধ্যে। এ হুন, আমগা দাদারা 7 ভাই আছি। দাদারা কয় ভাই আছি? 7 ভাই। প্রত্যেক ভাইয়ের গর্তে 7টা করে হুলো হয়েছে, 7 7 49টা। আমার বাপসা যারা বর্তমানে 49 জন, 2টা মরছে, এখনো 47 জন আছে। 47টা লাঠি তো আইবই। এরপর আমার গর্তে যেটি হয়েছে এটি আইতো না। আল্লাহ কয় এইগুলো প্রাচুর্যতা, এইটি তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা। উবাইদুল কাদের কি কইতো? ফখরুল, খবর কে? পলাবো না, পলাইলে ফখরুলের বাড়িতে যাব। এই ক্রিটিসাইজ গুলো এদেরকে ধ্বংস করছে। কথা ঠিক কিনা? আওয়ামী লীগের সব মানুষ খারাপ না, বহু মানুষ ভালো মানুষ আছে। কথা ঠিক কিনা? অনেক মাদ্রাসা দান খরচ করে, এরা সারা এরা কমিটিতে অনেক আছে প্রত্যেকটা মাদ্রাসাতে। কথা ঠিক কিনা? কিন্তু ফখরুল এই যে কাকুর মতো, কাউয়ার মতো 2-4টা দলটারে ধ্বংস করে লাইছে। কথা ঠিক কিনা? এই লেগে কি আওয়ামী লীগের সব খারাপ? বহু পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিন মহব্বত করে, মসজিদ মাদ্রাসা বানায়, মসজিদ মাদ্রাসা চালায়, এরকম হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের লোক আছে। কথা ঠিক কিনা?
কিন্তু আজকে ৪৫টা লোকের জন্য এরা আজকে মাথাটা বাসাই থাকতেছে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, সম্পদের প্রাচুর্যতা। কয় দুবাওরা তো বাসা করছি না, আমরা জায়গা কিনে রাখছি। আর ময়মনসিংহ তো বাসা ৪ তালা, আর ঢাকা যে ওটা করে গুলশানে 18 তালা, 11 তালা অলরেডি হয়ে গেছে, আর মাত্র 8টা তালা 7টা তালা বাহি আছে। এরপরে ইয়াতে বাড়ি জায়গা কিনছি তো মালয়েশিয়া, আবার বেগম পাড়াও কিনছি একটা ফ্ল্যাট, ওটা হলো ইতালিতে। মনে করেন আমার কোনো মানে এন থেকে শুরু হইলে এন থেকে মানে রাস্তার মধ্যে যত শহর পাওয়া যায় প্রত্যেকটা শহরে আমার গাড়ি আছে, বাড়ি আছে। এই আমার সাথে ওজন দিলে তোরা কোনো লাভ আছে? শুনছেন কথা? এটি হলো প্রাচুর্যতা। জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ কো আলহাকুম, ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে প্রাচুর্যতা, তোমার মা। নবী কো ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ নবী কো ওয়ালাকিন মালুকা, সিনুনি তোমার মাল কারে কয়? মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদদাকতা ওয়া আমজাইতা ফাহুয়া মালুকা। আল্লাহু আকবার। নবী কয় আদম সন্তান বলে আমার মাল, ধানের জমিন আমার, ট্রাক্টর আছে একটা আমার, মোটরসাইকেল একটা আছে আমার, মাইক্রো আছে 3টা, এরপরে ময়মনসিংহ জায়গা আছে, দুবাওরা বাসা আছে, ছেলে 3টা সরকারি চাকরি করে, একটারে আমেরিকা পাঠাইছি, আরেকটা ওমান থাকে, আরেকটা কাতার যাইবো। হায় হায় মাল আর মাল। নবী কয় এটি তুই কস, ঠিকই কস, এটি একটাও তোর মাল না। কথা ঠিক কিনা? নবী কো মালুকা মা আকালতা, তোমার মাল ওইটা যে তুমি খাইছো, ও আফনাইতা ফিনিশ করে ফেলাইছো। 32টা দাঁত দিয়ে যে বাট্টি খায়া, সাবাইয়া যে গোশতটা খায়া, ডাইলটা খায়া, মাছটা খায়া ফিনিশ করছো, বাথরুমে ফাটাইছো, এটাই তোমার মাল। ও কাসাউতা ও আবলাইতা, যে কাপড়টা ফিন দিয়ে তুমি ফুরান বানাইছো, এটা তোমার মাল। ও তাসাদদাকতা ও আমজাইতা, যেটা তুমি আল্লাহর পথে সদকা করছো এবং আমল নামায় উঠায় দিছো, এইটাই তোমার মাল। 3টা ছাড়া একটা তোমার মাল না, এগুলো সব ওয়ারিসদারের মাল। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে ইয়াকুলু ইবনু আদম, মুসলিম শরীফ 2য় খণ্ড কিতাবুজ যুহুদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনাকারী, তিনি বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার মাল, আমার মাল। অথচ একটাও তার মাল না, তার মাল মাত্র 3টা। কয়টা? যেটা সে খাইছে এবং 32 দাঁত দিয়ে সাবায় ফিনিশ করছে, এইটা মাল। যে কাপড় সে ফিনছে, ফুরান করছে, এইটা তার মাল। আর যে জিনিস সদকা করছে, আমল নামায় লেখা দিছে, এইটা তার মাল। এছাড়া একটাও তার মাল নয়। কথা কোন ঠিক কিনা? আজকে 12টা বাজে মারা যাও, কালকে দিনের 12টায় জানাজা। কথা কোন ঠিক কিনা? আত্মীয় স্বজন আইছে, মেয়ে ছেলেরা আইছে, আইসা কো ভাই আমি তো অনেক দূরে বিয়া দিছো জামালপুর, আমি জামালপুরতে আইছি, একটা কাম করো, দাফন কাফনের আগে আমি কয় কাটা পাই আমি জমিটা টুবাক করে ফেলাও। কতক্ষণ ঠিক কিনা? আমার তো বিয়ে দিছো জামালপুর, আমি হেনতে আপ ডাউন মাইক্রো লই আইছি, রাইতে 4টা বাজে হাজির হইছি, বাপের দম গেছে। কয়টা বাজে? 12টা বাজে। 4 ঘন্টা লাগছে জামালপুর শেরপুর হয়ে ঘুরে আমি আইছি। সুতরাং আমি মেয়ে হিসাবে বাপের সম্পদ যা ভাগ করো। কতক্ষণ ঠিক কিনা? 2-1টা উল্টা পাল্টা সন্তান যদি থাকে তাহলে লাশের জানাজা পরে হবে, আগে মালের ভাগ করো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কো এই যে তোমার মাল, মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদদাকতা ওয়া আমজাইতা ফাহুয়া মালুকা, এইগুলো তোমার মাল, এছাড়া একটা তোমার মাল নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি করে? মানুষ যখন মারা যায়, লাশ গোসল করে, যখন কবরে নিয়ে যায়, তখন তার পিছনে পিছনে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? তার মালও যায় সাথে, তার সন্তানও যায় সাথে, তার আমলও যায় সাথে। 3 জন যায়। কয়জন যায়? মানুষ মারা গেলে কবর পারে কয়জন যায়? তার মাল যায়। যায় কিনা? কারণ তার টাকা দিয়ে কিনা একটা খাটুল্লাটাও কবর পারে গেছে, উপরেরটা চাদর দিছে, এটাও তো টেয়াতে কিনছিল, এটাও গেছে। কথা কোন ঠিক কিনা? জুতারি ফাও দে গেছে, জুতারি বাপে কিনে হয়ে গেছিল। কথা কোন ঠিক কিনা? গরিটা বাবা কিনে দিয়েছিল, গরিটা ছেলেরা ফইরা পরে বাপের লাশ লয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মালও তোমার পিছনে গুরুস্থানে যাবে এবং তোমার আওলাদ সন্তান আদির লাশ কান্দে করে নিয়ে গুরুস্থানে যাবে, আবার আমলও যাবে। কিন্তু 10 মিনিট পরে দেখা যাবে মালও ফেরত চলে আইছে, সন্তানও ফেরত চলে আইছে, রইছে শুধু আমল।
কতক্ষণ ঠিক কিনা আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি जहन्नम भी ए खाक अपने फितरत में न नारी है न नूरी ज़ुल्गुन मरहबा जैसा करने वैसा भरने ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख ज़ुल्गुन मरहबा আমনে যে বাউল হইতেছেন বাবা তারা ডরাইতেছে কইছে ওয়াজ হইতো না গো হুজুর বুদ্ধ হের ঘুরাইলবো হুজুর বুদ্ধ ডান্ডি ঘুরাই দিবে এখন যেমনে ইন্দে পজিশন লইতেছে খাতা কলম টেবিল টুবিল একটু ঘরে আইতালেন না মিয়া হগলো ওয়াজ না শুরু হইছে আজকে 2 ঘন্টার আগে সারাসারি নাই এই কথা ঠিক কি না আমার একটা মাদ্রাসা আছে কোথায় এনে মুন্সিরাট এটার প্রধান উপদেষ্টা ফয়জুল করিম সাহেব দ্বিতীয় উপদেষ্টা হলো আমি মাওলানা আবু হুরায়রা আমার ছাত্র আমি কাছে পড়ছে এটা ব্যাককল সিধা ব্যাককলের মতো ফয়জুল করিম সাহেব বানাইছে প্রধান উপদেষ্টা আমার দ্বিতীয় উপদেষ্টা হি আজকে সভা দিছে সবার টাইম কি জানেন মাগরিব পর থেকে রাত 9টা সভা এটা সান্দা ডাঙ্গায় ফাইডা মাইক লটকাইছে হাত রাখা রয়েছে কারো আমনে এটা উপদেষ্টা ওয়াজ করতে যায় একবার কাঁটায় কাঁটায় বোধহয় 55 মিনিট কয় মিনিট 55 মানে 8টা 5 এ শুরু করছি 9টা বাজার 5 মিনিট আগে ছেড়ে কর আল্লাহ কয় আল্লাহ আমিন কইলাম আল্লাহ মান আমিন কয় তারা বিদায় শুধু করে না এর উড়ায় দিয়া আবার সেরি বিদায় দে পরে আমি আইছি যারা কয় না এর করবে দিয়াতে আইছি কয় না আমি করে না এর বিদায় করে দে আমি আইছি 55 মিনিট বয়ান করছে এখানে এটা আমার মাদ্রাসা এটা উপদেষ্টা আমি নুরানি মাত্র নুরানি আর হেফসখানা এটা টিনের ঘর 4-5 বছর আগে আমি আয়া টিন্ডি উড়াইয়া দিয়া দিছিলাম আর 2টা বক্ত আছে আমার 2টাতে 4 কাঠা জমি লইছি 4 কাঠা জমি দিছে জোরে কোন আল্লাহু আকবার এটা কোনো ব্যাপার না কিন্তু এখানের জন্য 2 ঘন্টা বরাদ্দ আমার ইনশাআল্লাহ আগে 2 ঘন্টা ওয়াজ হবে পরে কালেকশন নাকি যাইবেন কি আপনারা যাইতেন না তো ওয়াদা করেন কিন্তু কইলাম রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো জোরে কোন আমিন কিসে ছেড়ে দেন এটা তো এটা দিতে কইতাছে দিয়া দেন ওই যাবুগা দোস্ত বলতেছিলাম কি বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন মানুষ যখন গুরুস্থানে যায় কই যায় লাশ যখন গুরুস্থানে যায় পিছনে পিছনে 3 জিনিস যায় কয় জিনিস যায় সন্তান যায় সম্পদ যায় আমল যায় কয়টা যায় কিছুক্ষণ পরে 2 জন চলে আয় কয়জন চলে আয় সন্তানও চলে আইতেছে না বাবার সাথে উচ্চিন কইনা যায় অত আদরের বউটা এনে শুইছিল গো জামাল লাগে কান দিয়া সুলমুল সিরিয়াস আছে করে বুহে তাহাইতাছে কিন্তু যদি হুত কয়েন কমায়া অত হাগল হইছি না হ্যাঁ দম থাকতে মরে যেতাম গা এই বেটা দম গেছে এই বেটা মরুক আমি জিন্দা মানুষ মরতাম কেরে যত মহব্বত তাকে হুততাম না কথা কথা ঠিক কিনা সুন্দর করে মাটি মুটি দিয়া আইসা গেছে ভাত বারো কিসে ভাত খাইব মানুষ মরলে খাওয়া দাওয়া ছেড়ে দেন যাবো ঠিক এই ডাইল ভাত খাইতেছে কতক্ষণ ঠিক কিনা নবী 3 জন গেছে লাশের পিছনে কয়জন একজন গেছে সম্পদ আরেকজন গেছে সন্তান আরেকজন গেছে আমল একটু পরে সন্তান আইসা গেছে সম্পদ আইসা গেছে আমল ভিতরে ঢুকছে কতক্ষণ ঠিক কিনা দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মানুষের অবস্থাটা শুনেন নবী কয় লাউ কানা ওয়াদিয়াম মিনাজ যাহাব আল্লাহ যদি কোন বন্দারে তার 10 আরা জমিন আছে সবটারে যদি রাস্তার ওই পাশে 10 আরা জমিন আছে পুরো জমিনটা যদি সোনাও বানায় দেয় এরপর এই পাশে আবার 2 আর আছে সে কোদাল দেয় ওই পাশে আবার কুবাইতে যাইব দেখি এখানেও সোনা হইছে কিনা দেখি রাস্তার এই পারে আছে 2 আরা এই পারে আছে কয় আরা 10 আরা এই 10 আরা সবটা 22 কেটে সোনা বানাইতে কূপ দিলে খালি স্বর্ণ বাইরে কি বাইরে সবজন স্বর্ণ টুন হইছে এখন 10 আরা জমিন 100 টাকা 1 তোলা স্বর্ণের দাম হলো 1,38,000 টাকা এখন হে 10 আরা জমিন সোনা পাইছে আর কিনো লাগে গো এরপরে আগুরে এই 2টা কে তো যাতে কূপ দে দেখাছে স্বর্ণ বাইরে নি হেনো ফাটাইছে এই কয় নবী কয় এটা হলো মানুষের অবস্থা কই এই মুখটা বটতো না কবরের মাটি এখানে ঢোকার আগ পর্যন্ত কথা কোন ঠিক কি যেদিন কবরের মাটি চোখে মুখে নাকে ঢুকবো ওই দিনের ফ্যাটটা পড়বো এর আগে বটতো না কথা কোন ঠিক কি না শেখ সাদি রহমতুল্লাহ বলেন রোদায়ে তঙ্গে বয়েক
নানে তোহি পুরে গর্দাদ নামতে রুয়ে জমি পূর্ণ কুনদ দিদায়ে তং হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গর্দাদ নামতে রুয়ে জমি পূর্ণ কুনদ দিদায়ে তং জরগন মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, শেখ সাদি ফারস্য কবি বিশ্ব কবি বলেন, একটা শুদ্ধ ছোট খাদ্য তলি 1 কেজি ভাত দিলে পেট ভরে যায়, কিন্তু দুইটা ছোট ছোট চোখ তামাম দুনিয়াটা দিলে ওই দুইটা চোখ ভরে না। কতক্ষণ ঠিক কিনা? এইটা হলো সম্পদের অবস্থা। আল্লাহ আল্লাহকুম তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, আত্তাকাসুর সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিতাবুজ যুহুদ মুসলিম শরীফ 2য় খণ্ড 152 নম্বর পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। কাকে পাঠাইছে? জিবরাইলকে পাঠাইছে। একদম জুব্বা ভইরা পাগড়ি বাঁধা করে মুফতি ওলিউল্লাহ সাজ্জা মনে করেন, না হলে মসজিদের ইমাম যেরকম সাজে এরকম ফিরে কামেল হাফেজ মাওলানা জামালউদ্দিন সাহেব সুরত ধইরা জিবরাইল গেছে 3 অসুস্থ মানুষের কাছে। কয়জন? 3 জন অসুস্থ মানুষের কাছে গেছে। কয়জন? জোরে কোন কথা কয়েন, কয়জন? 3 জন অসুস্থ মানুষের কাছে জিবরাইল গেছে, ফাগরি ফুগরি জুব্বা টুব্বা বাইন দিয়া। হি তো আর জানে না এই লোক যে জিবরাইল, মনে করছে আমগো মসজিদের ইমাম সাহেব, না হইলে জামালউদ্দিন সাহেব মনে হইব। মনে করিয়া 3 জন অসুস্থ মানুষের কাছে গেছে। একজন অসুস্থ হলো, উনি হলো কুষ্ঠ রোগী। কি রোগী? কুষ্ঠ রোগী ছিল। এনো সাদা দল্যাজার রোগ আছে নাঙ্গ দেশে মাঝে মাঝে, এটা করে বংশ রোগ। এটা বাপের হলে ভূতের হয়, ভূতের হলে শরীর হয়, শরীর হলে হের নাতির হয়। কতক্ষণ ঠিক কিনা? এটা কিন্তু চিকিৎসা না, এটা ভালো হয় না। কতক্ষণ ঠিক কিনা? এটা দল্যাজার কয় আমগো মমিন সিংহে ভাষায়। কতক্ষণ ঠিক কিনা? জিবরাইল গেছে আল্লাহর ওলির বেশে। কই গেছে? 3টা অসুস্থ মানুষের কাছে। ফইলা গেছে কুষ্ঠ রোগীর কাছে, যায় কো ভাই আমি একজন মুস্তাজাবুদ দাওয়াত, আমি যে দোয়াই করে আল্লাহ কবুল করে, আপনার লাগে কি দোয়া করতাম কর। আমি জীবনে যে দোয়া করে আল্লাহ এটাই কবুল করে। এখন আমি দয়া লাগছে আপনার কাছে আইছি, কোন দোয়াটা আপনার লাগে করতাম কোন? কো বাইরে আর কিচ্ছু দরকার না, দোয়া করো আল্লাহ যেন আমার কুষ্ঠ রোগটা ভালো করে দেয়, কারণ এই কারণে কোনো সেরি আমার কাছে বিয়া বয় না। কেউ আমার সাথে মিশতেইছে না। একটা সেরি পছন্দ করলে বিয়ে যে দিব, যেই দেখে একটু সাদা, একটু সাদা, কয় না না এটা রোগ ভালো হয় না, ফুলা ভানের এটা রোগ হইব, সেরি বিয়া দিতাম না। ওমা বিয়ে দেয় না, মানে আমি কি আবিয়া থাকবো সারা দিব? আপনি দোয়া করেন আল্লাহ এটা ভালো করে দেব। আর কিচ্ছু চাইতে না, জীবনে আর কিচ্ছুই চাইতাম না। আর চাইতে না মনে করে ওগুলো কইলাম, মনে থাকবো তো থাকবো, কিচ্ছু চাইতে না তো চাইতাম না। জিবরাইল মোনাজাত করে, আল্লাহ তোমার বান্দা এমন একটা রোগ হয়েছে, রোগের কারণে বিয়াও করতে পারে না, আল্লাহ তুমি তারে পরিপূর্ণ সুস্থ করে দাও। দোয়া করতে দেরি, ভালো হইতে দেরি হয় না, সাথে সাথে ভালো হয়ে গেছে। যেই মাত্র ভালো হয়েছে জিবরাইল কো সাকুম ভাই আমি গেলাম তইলে, এখন আপনার বালা তাউন যে কো ভাই খারান একটু খারান, আর কিচ্ছু লাগতো না, শুধু একটু একটু কি আবার কিচ্ছু লাগতো না। আপনি কামের লোক, দোয়া করতে দেরি, ভালো হইতে দেরি হয় নাই। নিশ্চয় আপনি কামের লোক, একটু দোয়া করে যান ভাই আল্লাহ যেন আমার 2-1টা ছাগল বকরি দেয়। কইটা কিনলে গিয়া কয় খায়াম কিতা, 2-4টা ছাগল যদি হর হয়, কয়টা বাচ্চা টাচ্চা হয়, দুধও খাইতে পারবাম, বেচতেও পারবাম, দুধ বেচেও খামু, নিজেও খামু, মাঝে মাঝে ঈদে পরবে 2-1টা খাসি খুশিতে কুরবানিও দিতে পারমু। একটু দোয়া করেন আল্লাহ যেন কয়েকটা ছাগল বকরি দেয়। আর কিছু চাইতাম না, আর কিচ্ছু চাইতাম না। আল্লাহ দোয়া করি তোমার, আল্লাহ তুমি তোমার বন্দারে সুস্থ করছো, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। সে মান্য লইছে তুমি যে সুস্থ করছো, অনেক কৃতজ্ঞ তোমার দরবারে। তবে গরিব মানুষ অসহায়, কয়েকটা ছাগল বকরি দাও, এটা দিয়ে সংসারটা চালাইবো। আল্লাহ কবুল করে হেরে 1 লাখ ছাগল দিছে। 1 লাখ, কয় লাখ? হাই রে ছাগল, এই বন্ধের মধ্যে ছাগল ছাড়া দুনিয়া তার কিছু দেওয়া যায় না, খালি ছাগল আর বকরি আর বাচ্চা আর বাচ্চা। জোরে কোন সুবহানাল্লাহ। মানায়া কথা নামে মুসলিম শরীফের সহিহ হাদিস, যেরকম আল্লাহু আকবার। এটার থেকে জিবরাইল করতে হলে শুকরিয়া আদায় করুন যে হ্যাঁ না আল্লাহ শুকরিয়া, নামাজ কালাম সব ঠিক থাকবো, আর কোনো টেনশন নেই। আপনি যান, আপনি বহুত আল্লাহওয়ালা মানুষ, আপনার অনেক দয়া করছেন আমার প্রতি, দোয়াটা যে করছেন আপনি। এবার গেছে আরেক অসুস্থের কাছে, এটা টাক মাথা, এটা সাদে মাল নাই, সাদে কি নাই মাল নাই, সাদে মাল নাই, বুঝুন তো, চুল নাই, জন্ম থেকে চুল নাই। এখন এই টাকুয়ার কাছে কেউ সেরি গিয়া দেয় না। টাক্ক কি বিপদে পড়ছে, কান্দাছে। কিরে ভাই কান্দো কে? কান দিতে ভাই বয়স যাইতেছে, বয়স যাক তুমি কি সেরি? সেরি হইলে খালি বয়স যা, সেরানে রেখে যায় না। বিয়া শাদী কে সেরানে করে না, এটা মনে আমার সত্যি আছে না। বিয়া কর, আমার কেউ সেরি দেয় না। আমি বলি টাক মাথা, সাদে মাল নাই।
এই জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন মাথার মধ্যে চুল গজায় দেয়। জিবরাইল ডাক দেখো, আল্লাহ এই কপাল পোড়া মানুষটার গুনাহ মাফ করে দাও, সুন্দর সুন্দর চুল তার মাথায় গজায় দাও। আল্লাহু আকবার। দোয়া করতে দেরি হয়েছে, চুল এই লম্বা হয়ে গেছে, দেরি নাই। যেরকম আল্লাহু আকবার। কি সুন্দর চুল উঠছে, কি উঠছে, সুন্দর চুল উঠছে। এমন সেতি করে মাথা আশ্রায়, কত কিসিমের সেতি করে খুশি। জিবরাইল কো ভাই তাহলে আমি তো হুজুর মানুষ, আমার তো আবার ইমামতির টাইমে তো আজান দেওয়া লাগবে, মনে হচ্ছে তো ইমাম সাহেব হুজুর আপনি খুব কামের লোক, দোয়াটা করতে দেরি হয়েছে, চুলটি উঠতে দেরি হয়েছে না। হায় হায় কি দিতাম নাই আমার কাছে দেওয়ানের মতো, অত্যন্ত নিঃস্ব মানুষ, গরিব মানুষ, না হলে একটু হাতিয়ে হলে আপনার দিলাম হয়। এখন আপনি আরেকটা দোয়া করেন, আল্লাহ যেন তুই একটা গরু বাছুর আমার দেয়। শুনছেন কথা? হায় হায় দুনিয়ার লোভ রে শেষ নাই। কিতা দিত একটা গরু বাছুর যদি খোদা আমার যদি দিত, দোয়া দোয়া দুধ খাইতাম, বেচতাম, কোরবানির সময় একটা হাড় ফাইলে বড় করে কোরবানিতে আল্লাহ খুশি করার জন্য, দুনিয়ার কোনো আশা না, আল্লাহর খুশির জন্য দান খরচ করতাম। জিবরাইল কো আল্লাহ এই মানুষটার বড় শখ, নিঃস্ব, কয়েকটা গরু বাছুর তুমি দাও। আল্লাহ রাত্রে বেলা তার গোয়ালের মধ্যে ফেরেশতা দিয়ে গরু বাঁধতে হয়ে গেছে। অনেক গরুর মালিক, যত গরু বাছুর একবারে একটা বিল, খালি তাড্ডি রাখলে এক বিল লাগে না, অন্য কেউ গরুর জায়গা নাই, মনে করে এত গরু আল্লাহ দিছে। আল্লাহু আকবার। এরপরে জিবরাইল গেছে আরেকটার কাছে, এটা হলো অন্ধ। এটা কি? আমা, অন্ধ। অন্ধর কাছে দেখো ভাই কি অবস্থা, বালা আছে না? কয় ভাই রে কপাল মন্দ, চোখ তাকিতে বন্ধ, চোখে দেখি না। তোমার মনে আপত্তি কিতা? আপত্তি একটাই ভাই, দুনিয়াটা কত সুন্দর করে বলে আল্লাহ বানাইছে, কিন্তু দেখতে পারলাম না। দোয়া করো আল্লাহ যেন আমার চোখটা খুলে দেয়। জিবরাইলের কাছে যখন হাজারে শুরু করলো, জিবরাইল ডাক দেখো আল্লাহ তোমার বন্দার চোখটা খুলে দাও। আল্লাহ কো সে দুনিয়াটা দেখতো, তোমার শুকরিয়া আদায় করবে, ওযু বানাইবে, নামাজ পড়বে, মসজিদে যাবে। এখন তো অন্ধ মানুষ, এখান থেকে ওখানে গেলে লয়ে যাওয়ান লাগে ধরিয়া, এখন মসজিদে যাইতেও পারে না, কিন্তু চোখ খুলে দাও, তোমার গোলামি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল দোয়া করছে, সাথে সাথে চোখ খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। কিরে চোখ খুলে গেছে? ভালো হয়ে গেছে। ভালো তো, আমি গেলাম ইবাদত বন্দি ঠিক মতো করি। ডাক দেখো ভাই একটু দাঁড়ান, একটু দয়া করেন। কয় কি দয়া? কয় একটু দোয়া করেন আল্লাহ যেন তুই একটা উট মুট আমারে দেয়। একটা আছে ছাগল বকরি, আর একটা আছে কি বকর, গরু, গাভী, আর হিস আছে কি উট। আল্লাহ যে একটা উট আর একটা উটের বাচ্চা যদি দিত, দুধ দোয়া নিজেও খাইতাম, মানুষেরও দিতাম। বড় বাছুরটা বড় হলে আরেকটা বাছুর দিবে, বেচতাম, কুরবানি করতাম। কি সুন্দর সঙ্গ সুখের সংসার। এই দুনিয়া তার কিছু চাই না, কয়েকটা উট আল্লাহ যেন আমার দোয়া করেন। জিবরাইল দোয়া করছে, হাজার হাজার উট আল্লাহ তারে দিছে। সুবহানাল্লাহ। কয়জন? কয়জন লোক? একজন কি কুষ্ঠ রোগী, আরেকজন কি টাকমাতা, আরেকজন হলো কি অন্ধ। কয়জন লোক? তিনজন লোক, তিন রোগে আক্রান্ত। তিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিছে জিবরাইলের দোয়ার বরকতে। এরপরে ফেরেশতার দোয়ার বরকতে মুক্তি দেওয়ার পর তিনজনকে তিনটা নিয়ামত দিছে আল্লাহ। একজন দিছে হাজার হাজার বকরি ছাগল, আরেকজন দিছে হাজার হাজার গরু বাছুর, আরেকজনকে হাজার হাজার উট আর ভেড়া দুম্বা। জোরে কোন মারহাবা। এবার আল্লাহ কয়েকদিন পরে আল্লাহ জিবরাইল পাঠায়, জিবরাইল এবার একটা সিরা পাঞ্জাবি পর। কি পাঞ্জাবি? ফইরা পাঞ্জাবি। ফইরা পাঞ্জাবি আছে না? সিরা ফকিরা পাঞ্জাবি পর, সিরা পাঞ্জাবি পর। হাতা একটা আছে আর একটা হাতা অর্ধেকটা নাই। এটা মাইলে নিছে গা। অর্ধেকটা হাতা আছে অর্ধেকটা নাই। সিরা পাঞ্জাবি, তালেওয়ালা জামা, সাদা কালো মিলে তালি দিয়ে, সবুজ আর কচ্ছা তালি দিয়া জবাই করে দান আমার আল্লাহ নবীজির নাম শুরু কর ভিক্ষা। ভিক্ষা করতে 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 ওই ছাগলের বাড়িতে যাবি, যায় বলবে ভাই আমি অত্যন্ত গরিব মানুষ, 3 দিনের উপবাস, আল্লাহ আপনার অনেক ছাগল বকরি দিছে, আপনি অসুস্থ আছিলেন, আল্লাহ সুস্থ করছে, আপনি কুষ্ঠ রোগী আছিলেন, খোদা দয়া করে ভালো করছে, একজন আল্লাহর ওলির দোয়ার বরকতে আপনি ভালো হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, অনেক ছাগল বকরির মালিক, আমার একটা ছাগল দিলে হইব, আমি এটা দুধটা দোয়া খাইতাম, জীবনটা চালাইতাম, আমি 3 দিনের উপবাস, খোদায় কলজাটা ফাইটা যায়। যেই এই জিবরাইল মানে ফকির দরবেশের সুরত ধরে যায় কথা কইছে, ওমা এটা বলটি লই লাইছে। কি লইছে? ও মিয়া
আমি আবার অসুস্থ আসলাম কবে, আমার আবার কুষ্ঠরোগ কবে আসিল, আমি বাপ দাদার আমল থেকে ধনী, আমার বাপের ছাগল আছেন 3000, আমার হয়েছে 10,000, এটা আবার দিছে কেডা, আমার কেউ দেয় নাই, এটা আমি ওয়ারিশ সূত্রে বাবার থেকে পাইছি, এটার মধ্যে আমি বাড়াইছি বলাইছি, হাজার হাজার ছাগল বকরির মালিক, আমার কেউ দেয় নাই। জানমিয়া ফকিররা স্বভাব খারাপ, মানুষের মাল দৌলত দেখলে তাহলে হাত বাড়ায়, দেও হেন দেও হেন, আমার ছাগলটি দেখে লোভ সামলাই তারলে না। জিবরাইল কিতা কইছো, ওই হে হানজাবিওয়ালা ফাগরিওয়ালা যে লোকটা ছিল না, এই লোকটা আমি আসলাম। যখন আল্লাহু আকবার, যে লোকের দোয়ার বরকতে তুমি কুষ্ঠ রোগী থেকে সুস্থ হইছো, লক্ষ লক্ষ ছাগল বকরির মালিক হইছো, ওই লোক যিনি আমি তিনি আগে ছিলাম দরবেশ, এখন হইছি ফকির। যখন আল্লাহু আকবার। তুই কি অসুস্থ ছিলে না, তুই কি কাঙ্গাল ছিলে না? কয় না। তাহলে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির জি'নি, আল্লাহ তুমি একে ফিরিয়ে নাও, আগের জায়গায় ফিরিয়ে নাও। আল্লাহ রাহমার জি'হু ফি হালাতিহিল উলা, আল্লাহ তুমি তাকে তো পূর্বের অবস্থা ফিরিয়ে দাও। সাথে সাথে আবার কুষ্ঠরোগ, দল্যাজার রোগ আবার চেহারা দেখা দিছে, আর এমন মুখরি লাগছে 10 মিনিটে সব ছাগল বকরি পরিষ্কার। ভাইরাসে সব কি, ভাইরাসে দেয় না দিঘির মাছ একদিনে সব মরে বাসা যায়, ভাইরাসে মুরগির ফার্ম যারা ফালে কি হয়ে যায়, একদিনে সব মুরগি মরে লাল বাতি জ্বলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? তাড়াতাড়ি টিকা দেয়, কিতা কিতা এটি ওষুধ আছে, এগুলো খাওয়ানো লাগে, না হলে আশমরুক মরে যায়। কেমন মখরি লাগছে, সব ছাগল বকরি মারা গেছে। এখন কান দেখো, ও ভাই ভুল করছি, আমি যা লাগে তা দিব, আপনি লয়া যান, তারপর আমার আগের অবস্থা ফিরে দেন। জিবরাইল কো হবে না, তুমি নিমুখ হারাম, তুমি কি হারাম, নিমুখ হারাম। তুমি নিয়ে আল্লাহর দেওয়ার মালগুলোকে মালি বোঝা, আমার মাল আমার মাল। যদি তোমার মাল হয়তো তোমার হাতে থাকতো, এটা আল্লাহর মাল, জাল মাল সে লয়ে গেছে, তোমার করার কিছু নাই। আল্লাহু আকবার। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বললেন, এবার গেছে ওই কার কাছে, গরুওয়ালার কাছে যায়, কয় ভাই ফেডের কোথায় কলজা ছিঁড়ে যায়, একটু দুধ দিবানি, এটা দুধের বাছুর, গাই বাছুর দিবানি, আমার জীবনটা চালাইতে, আমি গরিব অসহায়, নাই বলতে দুনিয়াতে আমার কিছুই নাই, তোমার কাছে সাহায্য মাংতে আইছিলাম। লোকটা ডাক দেয়া, গায় শোনো, বাটপারি দেয় সিটারি করো না, তোমরা শুধু দনওয়ালা দেখলে শুধু হাত বাড়ায় দাও। আমি কোনোদিন অসুস্থ টাক মাথা ছিলাম না, আমি জন্মগতভাবে আমার মাথায় চুল ছিল, হাজার হাজার গরু বাছুর আমার বাপের ছিল, ওয়ারিশ সূত্রে পাইছি, এখন আমার লক্ষ লক্ষ গরু বাছুর। খবরদার কোনোদিন চাইবা না, আমি ফকির মিসকিন দুই নজরে দেখতে পারি না। জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথাটা বলতে জিবরাইল কো, দোস্ত আমার মনে হয় চিনতে পারো নাই, আমি ওই লোক, যে লোকের দুয়ার বরকতে আল্লাহ তোমার এইগুলো দিয়েছিল, আমি ওই লোক। আজকে সিরা পাঞ্জাবি পরে আল্লাহ আমারে পাঠাইছে পরীক্ষা করার জন্য, তুমি নিয়ামত তোমার নাকি আল্লাহর স্বীকার করার জন্য। জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল দোয়া করছে, আল্লাহ তুমি তার আগের পূর্বের অবস্থা নিয়ে যাও। পূর্বের অবস্থা আবার চলে গেছে, সমস্ত গরু বাছুর গুলো সাথে সাথে মারা যায়, ও দুস্থ সব গরু বাছুর গুলো মারা যায়, পূর্বের অবস্থা চলে যায়। লোকটা আবার টাক মাথা, হে টাক মাথা চুল মাইলে লয়ে গেছে, টাকরি আবার এর মাথা চুল নিছে গা, কে নিছে গো? টাকরি কয় না আমরা দেশে, টাকরি রাইতাইয়া মখরি ধরিয়া, এটা গরু গেছে মইরা, এর মাথা চুল গেছে মইরা। এবার কান্দে, হুজুর ভুল করছি, আর করতাম না, দোয়া করেন আল্লাহ যেন চুলটি ফিরাই দে, গরু ফিরাই দে। হবে না, তুই নিমো খারাম, তুই করছো তোর মাল, এটা তোর মাল নাই, এগুলো আমার আল্লাহর মাল। আল্লাহ তোমাকে দিয়ে পরীক্ষা করেছে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো না, ফেল করছো। আল্লাহু আকবার। এবার জিবরাইল গেছে পূর্বের বন্ধ, ওই হুবের বন্ধ কার, ওই উটওয়ালার কাছে গেছে, যায় দেখে শত শত রাখাল উট চালাইতেছে। রাখাল বাইরা, তুমগো মালিক কোথায়? কো আমার মালিক নামাজে। জোরে কও আল্লাহু আকবার। দৌড়ায় গেছে নামাজে, কই নামাজ পড়ে? কো খেজুর গাছের তলে নামাজ পড়ে। যায় দেখে খেজুর গাছের নিচে মরুভূমির মধ্যে নামাজ পড়ে। কো ভাই 2 রাকাত সালাম ফিরে আবার নিয়ত বাঁধে, আবার সালাম ফিরে আবার তরিকা বাঁধে, এইভাবে নামাজের পর নামাজ চলতেছে। জোরে কও আল্লাহু আকবার। লোকটা ডাক দেয়া কয়, ভাই একটু নামাজটা বন্ধ করেন, আমি কথা বলতে আইছিলাম। কয় না, আমি আল্লাহর শুকর গুজার আদায় করতেছি। আমি অত্যন্ত গরিব ছিলাম, অন্ধ ছিলাম, আমি চোখে দেখতাম না, আল্লাহ আমার চোখে দেখাইছে। একজন আল্লাহর ওলি দুয়ার বরকতে আল্লাহ আমার অনেকগুলো উট বকরি, অনেকগুলো উট দিছে, বাছুর দিছে, অনেকগুলো উট দিছে, উট বেড়া দুম্বা দিছে। এই জন্য মালিকের শুকরিয়া স্বরূপ সবসময় আমি সিজদায় পড়ে থাকি, ঘন ঘন নামাজ পড়ি। আমি রাখাল দিয়ে এগুলো চালাই, আর আমি সবসময়
সময় আল্লাহর পায়ে পড়ে সিজদায় পড়ে থাকি, আপনার সাথে কথা বলার সময় নাই, সংক্ষেপে বলেন কি বলবেন? আমি আসছিলাম একটা অসহায় মানুষ, গরিব মানুষ, আমি আসছিলাম, আমার পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, একটা উট একটা বাছুর আমাকে দেন। লোকটা ডাক দেখো, ভাই কিসের একটা উট একটা বাছুর? যতটা উট তুমি নিতে পারো লয়ে যাও, যতটা উট তুমি নিতে পারো নিয়ে যাও, যত দরকার তুমি নিয়ে যাও, তুমি নেওয়ার পরে যেটি থাকবে এটি আমার, এর চেয়ে বেশি আমার দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুহু ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালুহু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফাজরুন মারহাবা। আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। তাকাসুর মানে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা ধ্বংস করে দিয়েছে, সন্তানের প্রাচুর্যতা ধ্বংস করে দিয়েছে, আর ক্ষমতার প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের নেতা সায়েম ভাই, উপজেলা চেয়ারম্যান, শরীফ মন্ত্রী, এরা যদি জানতো এই নেতৃত্ব দেওয়ার পর ফলায়া জীবন যাপন করতে হবে, তাহলে বলতো আল্লাহ আল বায়া খায়া মন্ত্রীর দরকার নাই, তবু মাতৃভূমিকে থাকতে চাই। কথা ঠিক কিনা? কিন্তু প্রাচুর্যতায় অহংকার এসে গেছিল। যে সমস্ত আলেমরা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এই আলেমদেরকে উলঙ্গ করে অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দিছিল। কথা কোন ঠিক কিনা? এমন কষ্ট দিয়েছে আলেমদের, বয়ান শুনলে চোখে পানি রাখা যায় না। রফিক বলছে কয় আমার নিয়াম এ উলঙ্গ কইরা আরেকটা সেরিয়ান আমার আমজাদে ধরাইছে, আবার বিড়ি দিয়া কয় বিড়ি টাং দে। আমি বলি বিড়ি খাইতাম, আমি বিড়ি টাং দিছি, নারীরে জড়ায় ধরছে, এরপরে ছবি তুললে ছাইরা দিছে। আমি বলি নারীর পাগল, নারী দর্শন করে জোরে কর নাউজুবিল্লাহ। এমন কোন কূট কৌশল নাই যা আলেমদের সাথে করে নাই। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য মনে হয় এদের উপরে খোদার অভিশাপ এসে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলহাকুম, তোমাদেরকে ধ্বংস করেছে, তোমাদেরকে উদাসীন করেছে। আত্তাকাসুরু, প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা। আয়াতের অধীনে বিদায়া নেহায়ার রেফারেন্স দিয়া ঘটনা লেখে। বলবো ঘটনা। আজকে ওয়াজ তো আমি কইছি, আজকে ওয়াজে জুট উঠতেছে, কয় ঘন্টা যাবে এটা গড়ি চাইতাম না। রাজি আছেন? হ্যাঁ, সবাই হাত তুললে কয় আল্লাহকে রাজি করে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। মুতের কথা মনে থাকবো, প্রস্তাবের কথা মনে থাকবো, সান নিশা ডুববো, বিড়ির নিশা ডুববো, গরম খেতার নেশা ডুববো। আল্লাহু আকবার। প্রাচুর্যতা, এমনকি প্রাচুর্যতা করতে করতে তুমি কবর পর্যন্ত গেলা, যে কবরগুলো গোনা শুরু করলা। এই যে আমার বাবার কবর, এই যে আমার চাচার কবর, এই যে 60টা কবর আমার দাদাদের, এই যে 9টা কবর আমার স্বাস্থ্য ভাইদের। আমরা শুধু এখন আর ডাঙ্গা এরকম নয়, এরা আমাদের পূর্বপুরুষরাও ডাঙ্গা ছিল, না হইলে কবরটি থেকে এক একটা কবর 7-8 করে লম্বা লম্বা। মানুষকে প্রাচুর্যতা এমন উদাসীন করে যে প্রাচুর্যতার অহংকার করতে করতে কবরে যায় কবর গনে দেখ, এই যে আমার বাপ চাচাদের কবর এক লাইনে, এই সবটি কবর কিন্তু আমার বংশের, বাইরের কোনো কবর নাই। চিন্তা করে এই মানুষটি দুনিয়াতে আসিন বেলা কি পাওয়ারটা নিয়ে চলতো। আমি সেই বংশের সন্তান, মোরে চিনো, আমার চিনো, আর কোয়া যাইতো না। হ্যাঁ, এটা কি তামসা ভাইছেন মেয়ে? কতক্ষণ কোরআনের তাফসীর, কতক্ষণ আব্দুল কুদ্দুস এক মন্দান, আর কোন যেত না। এখন ওয়াজ শুরু হয়ে গেছে, এখন আর কাম হবো না। এখন যারা দিবেন নাম না কয়ে খালি দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন আবার এক মন দান, আল্লাহর কোরআন 500 ওইটা কিতা তামসা হয়ে যাব। আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা। হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার অহংকার করতে করতে কবরস্থানে গেলা, যে কবর দেখায়, এটা আমার দাদার কবর, এটা আমার বাবার কবর, এটা আমার দাদা, এটা আমার বাবার ছোট ভাইটা আছেন না,
এলা দেখো ছোট বেটার কবরটা যদি আটাত লম্বা হয় তাহলে আমার বাপের কবরটা কত বড় আছে এটা চিহ্নটা নাই দেখে কত ওই যে বর্ষাটা হয়েছিল না বর্ষাটা মনে করেন কবরটা হমন করে আছে নাহলে দেখাই তাহলে আমার বাবার কবরটা কত লম্বা আমি হেই বেটা সেরা মিয়া কথাবার্তা সাবধানে কই শুনছেন কথা আল্লাহ কয় এই হইল প্রাচুর্যতার অভাব হাত্তা যুরতুমুল মাকাবির এমনকি তুমি কবরস্থান জিয়ারতকারী হয়ে গেলা হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা আল্লাহ কয় কাল্লা কোশ্চিন কালে এটা তোমার জন্য মানায় না কোশ্চিন কালে এটা তোমার জন্য শোভা পায় না সাউফা তাআলামুন অচিরেই পরিণতি জানতে পারবা অচিরেই প্রাচুর্যতার অহংকারের কি পরিণতি তাআলামুন তুমি জানতে সাউফা মানে সহসা সহসা মানে কি বেশি দেরি হবে না অল্পতে জানতে পারবা এর কি পরিণতি সুম্মা কাল্লা সাউফা তাআলামুন অচিরেই আমি আবার বলছি অচিরেই জানতে পারবা এর পরিণতি প্রাচুর্যতার পরিণতি কোনোদিন বলা হয় না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন অচিরে মানে এই দিন দেরি নয় যেদিন সব সম্পত্তি তুমি বিক্রি করবে তোমার ঘরের বিটাটাও পর্যন্ত তোমার থাকবে না জুয়া খেলায়া গাঞ্জা খায়া সব উড়াইয়া দেবা আজকে রাস্তায় খাঁড়া ভিজাইছো ভাড়া প্রতিবেশী চলতে দাও না আগামী কালকে তোমার শুয়ার 2 ছটাক জায়গা থাকবে না এটাও খোদায় পেছায়া তোমাকে অক্তের ভিখারি বানায় দিবে কথা কোন ঠিক কিনা আল্লাহ তোমাদেরকে উদাসীন করে দিয়েছে প্রাচুর্যতার অহংকারে এমনকি কবর জিয়ারত করলা কাল্লা কোশ্চিন কালে এটি করিও না সহসাই জানতে পারবা সুম্মা অতঃপর আমি আবার বলছি এটি কোশ্চিন কালে করিও না সহসাই জানতে পারবা কাল্লা সাউফা তাআলামুনা ইলমাল ইয়াকিন অচিরেই জানতে পারবা ধীরতার সাথে সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন অতঃপর জানতে পারবা চাক্ষুষ এলেমে জোরে কোন আল্লাহু আকবার তোমার এত অহংকার কেন তুমি নিজের চিনো না তুমি কি ছিলা জানোনি ওয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন আল্লাহ তো উনি তোমাকে দুর্বল পানি দিয়ে বানাইছে এমন এক পানি ছিল এই পানিটা বের হইলো গোসল ফরজ এই পানিটা লাগলেও কাপড়টা নাফাক এই পানিটা বের হলো গোসল ফরজ যার থেকে বের হবে তারও গোসল করা লাগবে যার পেটে ঢুকবে তারও গোসল করা লাগবে এটা কত জঘন্য নাপাক এরকম এক ফোঁটা পানি খাওয়াও যায় না ধরাও যায় না কাপড়ে লাগলেও নাপাক শরীর থেকে বের হলো নাপাক শরীরে ঢুকলেও নাপাক এরকম নাপাক এক ফোঁটা পানিতে তোমারে বানাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে হু আল্লাযী খালাকাকুম মিন যুফিন তিনি হলেন আল্লাহ যিনি তোমাকে দুর্বল পানি দিয়ে বানাইছেন এরপরে সুম্মা জাআলাকুম মিন বাদি যুফিন কুওয়াতান অতঃপর দুর্বলতার পরে তোমাকে আল্লাহ শক্তি দিবেন এখন শক্তি সামর্থ্যের মালিক হইয়া মানুষকে মানুষ মনে করো না অনেক অহংকার দেখাও আল্লাহ কয় সুম্মা জাআলাকুম মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা আমি আল্লাহ শক্তির পরে আবার তোমাকে দুর্বল বানাবো বার্ধক্য দিয়ে দিব আবার দুর্বল বানাবো বার্ধক্য দিব তুমি কত শক্তিশালী তুমি বেলা উঠার আগে 6 কাঠা জমিন হামাল দিয়া মই দিয়া আইসা গেছো মানুষ মাত্র হাল সইতে যায় তুমি রাত 3টা বাজে হাল সইছো বৃষ্টি তোমারে পায় নাই ঠান্ডায় তোমারে পায় নাই আডুজের পর্যন্ত গারাইছে পাউডি ঠান্ডায় তোমারে পায় নাই যখন বেলা উঠছে মানুষ মাত্র আল জুড়ে আর তুমি 6 কাঠা জমিন হামাল দিয়ে চলে আইছো ঠান্ডায় তোমারে ধরে নাই আর আজকে বিদেশ থেকে তোমার ছেলে কুরিয়ানি কম্বল পাঠাইছে এই কম্বল গায়ে তুমি ঘুমাও এরপরে হ্যাঁ করে কাশো বুড়ি কয় বুড়েটা কাশে কেন আইল্লা দিছি কম্বল দিছি এরপরেও কাশে বুড়াই কয় বুড়ি রে এখন তোর রক্ত গরম নাই আল্লাহ কয় সুম্মা তাকুনু শুয়ুখা এরপরে তোমারে আমি আল্লাহ বুড়া বানাবো তোমাকে আমি আল্লাহ বুড়া বানাবো কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন বান্দা আমি তোরে বানাইছি মাটির সারাংশ দিয়া কি দিয়া ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আমি মানুষ সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন মাটির সারাংশ দিয়া সাদা মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি বেলে মাটি পাহাড়ি মাটি রাঙ্গা মাটি সব মাটি একত্রিত করে এখান থেকে একটা নির্যাস বেশ করে এটাতে তোরে বানাইছি সুম্মা জাআলনাকুম ফি করারিম মাকিন অতঃপর এটিকে আমি আল্লাহ সংরক্ষিত আধারের মধ্যে ঢুকাইছি তোর মায়ের পেটের ভিতরে এই পানির ফুটানা মায়ের পেটের ভিতরে গেছে
এরপরে সুম্মা জাআলনাহু নুতফাতান, অতঃপর এই পানির আমি এরপরে এই নির্যাস থেকে মনির ফোঁটা শুক্র বিদ্যুৎ বানাই, বিন্দু বানাইছি, বিন্দু বানাইছি, অতঃপর এই শুক্র বিন্দুকে আমি আলাকা বানাইছি, জমট রক্ত বানাইছি, ওই জমট রক্ত ফাজালনাল আলাকাতা মুযগাতান, অতঃপর এই জমট রক্তকে আমি মাংসপিণ্ডতে পরিণত করেছি, অতঃপর সেই মাংসের উপরে আমি হাড্ডি তৈরি করেছি, ফাকাসাউনাল ইজামা লাহমা, এই হাড্ডির উপরে আবার গোশত দিয়ে আমি ডাইকে দিয়েছি। ফাতাবারাকাল্লাহু সুম্মা আল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ মহান, আমি নিপুণ কারিগর, আমার কারিগরের ভিতরে কোনো দুষ্টুটি খুঁজে পাইবা না। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এত কিছু করে বানানোর পরেও আবার তোমাকে মৃত্যু দান করা হবে, কথা কোন ঠিক কিনা? শুধু মরবা তুমি ফুরিয়ে যাবে এমনটা নয়। সুম্মা ইন্নাকুম বাদা ইয়াউমাল কিয়ামাতে তুবাসুন, অতঃপর আবার তোমাকে কিয়ামতের দিন আবার পুনরুত্থান ঘটানো হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাকে পুনরুত্থান ঘটানোর পরে তোমার থেকে আবার জবাব দিতে নেওয়া হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিণতি তোমাকে পরিপূর্ণ বোঝায় দেওয়া হবে। ফামান খাফফাত ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, ওজনের পাল্লা যার ভারী হবে স্বাচ্ছন্দ্যের জীবন পাইবা, ওজনের পাল্লা যার হালকা হবে ফাউম্মুহু হাবিয়া, ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, জানুনি হাবিয়া কাকে বলে? নারুন হামিয়া, দগ্ধময় আগুন, ফুটন্ত আগুন, দগ্ধময় আগুন। জোরে কোন নাউযুবিল্লাহ। ও দোস্ত, তুমি কি মনে করছো মল্লাম মানে সাল্লাম? কয় না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে ঢোকার পারমিশন পাবে, তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, অহংকারের সামান। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ? কোথায় জিল্লুর রহমান? কোথায় ফখরুদ্দিন? কোথায় ইয়াজউদ্দিন? কেউ নাই। তুমিও থাকবা না, আমিও থাকবা না। সুতরাং যে জিনিস ধ্বংস হয়ে যাবে এটার আবার প্রাচুর্যতা কিসের? আল্লাহ কো আলহাকুম, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আত্তাকাসুরু, প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, আর ক্ষমতার প্রাচুর্যতা। ক্ষমতার বড়াই দেখায় না। ক্ষমতা ফেরাউনের ছিল, নমরুদের ছিল, সাদ্দাতের ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তোমারটাও ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, 24 বছর রাষ্ট্র চালাইছে আসাদ, সিরিয়াতে 24টা বছর ছিল। তারা বাপে পুতে মিলে প্রায় 54 বছর রাষ্ট্র চালাইছে। বাপে মিলে তার বাবার নাম ছিল হাফিজউদ্দিন আসাদ, ছেলের নাম হলো আল্লাহু আকবার আসাদ। এই দুইজন, এই আসাদ প্রশাসন তার বাপ পুতে মিলে 54 বছর চালাইছে। কি সিরিয়া 54 বছর শাসন করছে। জুলুম কাকে বলে, ফেসিবাদ কাকে বলে, স্বৈরাচার কাকে বলে, কত প্রকার কি। প্রায় 2.5 কোটি মানুষ সেই দেশের বাসিন্দা। সেখান থেকে 1.5 কোটি মানুষের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। শুধু তুরস্কের মধ্যে গেছে 35 লক্ষ। আল্লাহু আকবার। তুরস্ক যায় আশ্রয় নিয়েছে 35 লক্ষ। কি পরিমাণ, কি শেখ হাসিনা যা স্বৈরাচার, তার চেয়ে আরো 100 গুণ বেশি স্বৈরাচার ছিল আসাদ, বাশার আল আসাদ। কথা ঠিক কিনা? আজকে বাশার আল আসাদ ক্ষমতায় নাই, পালিয়ে গেছে। সে চাইছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, প্রশাসন ভাষণ দেওয়া, ভাষণ দিতে গেলে আপনি ধরা খাইয়া যাবেন, তাড়াতাড়ি ভাগেন। আমগো নেত্রী যেমনি ভাগছে উনি এইভাবে রাশিয়া পলাইছে। তার সাথে রাশিয়ার সম্পর্ক ছিল, রাশিয়া গেছে। আমরার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ছিল, ইন্ডিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলহাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আত্তাকাসুরু, প্রাচুর্যতা। এই জন্য প্রাচুর্যতার অহংকার ছেড়ে দাও। আল্লাহু আকবার। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ কো সন্তান আর সম্পদের দুনিয়ার জীবন স্বাচ্ছন্দ্যতা অবশিষ্ট থাকবে নেক আমল রে দোস্ত। এই জন্য আমল করো, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়। জান্নাত মানুষ নেক আমলের কারণে যায়।
জাহান্নামে বদ আমলের কারণে যায়। মানুষের সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, সম্পর্ক করে মানুষ তার আমল দ্বারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন যে ঈসা করনি ওইসা বরনি, না মানে তো করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मोरके देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা ঠিক কিনা? আমি জীবনে প্রথম 100 টাকা দিয়ে মদিনা গেছি। 500 টাকা দিয়ে আমি একজন সাতকানে হুজুরে বয়ান শুনতাছি, হুজুরে কয় মদিনা কাটা কাটা যাইবে, আল্লাহ রাস্তা দান কর। পরে আমি 100 টাকা দান করছি, পরে আল্লাহ আমার মদিনা নিছে। হুজুরে কয় আল্লাহু আকবার। পরের বার আরেকশো দিছি, আবার গেছি। এর পরের বার থেকে এই পর্যন্ত আল্লাহ আমার 16 বার নিছে। হুজুরে কোন আলহামদুলিল্লাহ।